হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও। একটা শীট মাস্কের রিভিউ করব। শীট মাস্ক কেন ব্যবহার করা হয়, আমি কোন শীট মাস্ক ব্যবহার করি, সম্পূর্ণটা ডিটেলসে শেয়ার করব। কোন কোন স্কিন টাইপ ব্যবহার করতে পারবে, কিভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার করার পরের রেজাল্টটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকে, আমার পাশে থেকে। ভিডিওটা লাইক করে দিও, ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে। শীট মাস্ক আমরা কেন ব্যবহার করে থাকি? দেখো, শীট মাস্ক হলো একটা খাদ্য। ধরো গাছ পুঁতেছো, গাছ আস্তে আস্তে বাড়ছে, এবার যদি গাছের মধ্যে যদি তুমি একটু সার দিয়ে দাও, তাহলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি বাড়তে পারবে এবং ফলন দিতে পারবে। তেমনই আমাদের স্কিন, আমরা কিন্তু রেগুলার বেসিসে একটা ভালো স্কিন কেয়ার ফলো করি, কিন্তু শীট মাস্ক ব্যবহার করি না। শীট মাস্ক ব্যবহার করলে কী হয়, আমাদের ফেসের যে সারা মাসের হাইড্রেশনটা সেটা কিন্তু একমাত্র একটা শীট মাস্কের মধ্যে ধরে যায়। তাতে আমাদের ফেসটা কিন্তু অনেকটা গ্লোয়িং রাখতেও কিন্তু সাহায্য করে। আর একটা কথা, অনেকে না মেকআপের আগে শীট মাস্ক ব্যবহার করে থাকে। ধরো যারা ব্রাইডাল সাজায়, বড় বড় ব্রাইডাল যারা সাজায়, মানে ব্রাইডাল মেকআপ সাজায়, তারা কিন্তু মানে ব্রাইডাল মেকআপ করার আগে শীট মাস্ক ব্যবহার করে থাকে, যাতে মেকআপটা ভীষণ ভালোভাবে ব্লেন্ডিং হয় এবং দেখতে অনেকটা গ্লোয়িং লাগে। এবার তুমি যদি একটা শীট মাস্ক কিনে নিয়ে আসো, শুধু ওটা বিয়েবাড়ি যাওয়ার আগে ব্যবহার করছো, ব্রাইডালের কথা কিন্তু বলছি না, তোমার আর আমার কথা বলছি। ধরো তুমি একটা শীট মাস্ক কিনে নিয়ে যাবে, সবাইকে দেখছো কি যে মেকআপের আগে শীট মাস্ক লাগালে মেকআপটা খুব সুন্দর হচ্ছে, সেই কারণে তোমরা শীট মাস্কটা ব্যবহার করছো। অ্যাকচুয়ালি তোমাদের শীট মাস্কটা কিন্তু নষ্ট হচ্ছে। তুমি শীট মাস্কটা কিনে নিয়ে এসছো ফেসটা যাতে ভালো থাকে, একটা সার দিতে পারি, তার জন্য শীট মাস্ক ব্যবহার করে থাকি। এবার যতটা প্রয়োজন, যেটা আমাদের স্কিনে প্রয়োজন, সেটা যদি তোমরা মাসে একবার শীট মাস্ক ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু 30 দিনের কাজটা একসাথে হয়ে যাচ্ছে। ধরো মাসের প্রথম 1 তারিখে তোমরা ব্যবহার করে নিলে, 30 দিনে কিন্তু ফেসের হাইড্রেশনটাকে বজায় রাখতে সাহায্য করছে। অনেক সময় পিম্পল বা অনেক সময় হাইপার পিগমেন্টেশনও কিন্তু অনেক রকম শীট মাস্কের দিয়ে রিমুভ হয়ে যায়। আমি কিন্তু রিসেন্টলি একটা শীট মাস্ক ব্যবহার করছিলাম, তারপরে কিছুদিন মতো বন্ধ করে দিয়েছিলাম। তারপরে এই মাসে আবার আমি যেহেতু ব্যবহার করব, ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে রিভিউ শেয়ার করে দিই, কারণ আগের মাসে আমি ব্যবহার করেছিলাম, তখন ভিডিওটা করা হয়নি। যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়েছে, সেই কারণে কিন্তু আমি শীট মাস্ক ব্যবহার করে থাকছি। এর আগেও একটা ব্যবহার করেছিলাম, আর এখন আবার সেম ওটাকেই পারচেস করেছি। তো ভাবলাম যখন আমি ব্যবহারই করছি, তাহলে ছোট্ট করে তোমাদেরকে একটা রিভিউ শেয়ার করে দিই। গরমকালের জন্য একদম একটা পারফেক্ট শীট মাস্ক। তো এটা ছিল হলো মাস্কিংয়ের, তোমরা দেখতে পারছো প্যাকেজিংটা ভীষণ সুন্দর। আর এটা কিন্তু পুরো ম্যাট ফিনিশের ওপর রয়েছে, পেছন সাইডে তোমরা ডিটেলস পেয়ে যাবে। এটা কিন্তু মাস্কিংয়ের ফেশিয়াল শীট মাস্ক, নিম তুলসী, এবং এর মধ্যে তোমরা পাচ্ছ হলো 20 গ্রাম। আর এটা অল স্কিন টাইপ ব্যবহার করতে পারছো। এটার প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ হলো 149 টাকা। এটা তোমরা সব জায়গায় পেয়ে যাবে, অনলাইন পেয়ে যাবে, তাছাড়া কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এটাকে অফলাইন। আর এটাকে আমি একেবারে অফলাইন কিনেছি, এটা আমি মল থেকে কিনেছি, সেই কারণে কিন্তু আমি তোমাদের কোনো লিঙ্ক প্রোভাইড করে দিতে পারলাম না। যদি তোমাদের কোনো লিঙ্কের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। এটা কিন্তু আমি এর আগেও ব্যবহার করেছি, কারণ এখন যেহেতু গরমকাল পড়েছে, এখন কিন্তু আমাদের নিম তুলসী এরকম হলুদ দেওয়া কোনো মিক্সারের জিনিস ব্যবহার করতে হবে। কারণ এই গরম পড়ার সাথে সাথে আমাদের ফেসটা হয়ে যায় ভীষণ হাইপার পিগমেন্টেশনের দিকে চলতে থাকে, তার সাথে র্যাশের সমস্যা থাকে, তার সাথে কিন্তু মুখে ইচিনিসের সমস্যা থাকে, একটু ঘেমে গেলে চুলকাতে থাকে, আর তাছাড়া তো ঘামাচি রয়েছে, এই সমস্যাগুলো তো থাকেই। সেই কারণে না এমন কোনো শীট মাস্ক এই গরমে ব্যবহার করতে হবে, হয় ফ্রুটের কোনো শীট মাস্ক ব্যবহার করতে হবে, আর না হলে কিন্তু তোমাদের এরকম টাইপের হলুদ তুলসী দেওয়া কিন্তু কোনো শীট মাস্ক ব্যবহার করতে হবে, যেটা ফেসের জন্য ভালো হবে। এই গরমে কিন্তু কোনোভাবে গ্লো দেওয়া, সুপার গ্লো দেওয়া, তারপরে যে আরও ভেরিয়েন্টে যে শীট মাস্কগুলো আছে, সেগুলো কিন্তু ব্যবহার করবে না। তোমরা দুটো ভেরিয়েন্টে ব্যবহার করতে পারো। একটা হলো এরকম নিম তুলসী থাকলে সেটা ব্যবহার করতে পারো, আর একটা হলো যে কোনো ফ্রুট ফেশিয়াল বা ফেশিয়াল শীট মাস্ক তোমরা ব্যবহার করতে পারো এই গরমে। শীট মাস্ক ব্যবহার করার কারণ, উপকরণ সব কিছু বলে দিলাম। এবার চলো বলে ফেলি এটা কারা ব্যবহার করতে পারবে। এই শীট মাস্কটা কিন্তু অল স্কিন টাইপ ব্যবহার করতে পারছো, কোনো স্কিন টাইপে কোনো বাধা নেই। হাইপার পিগমেন্টেশনও ব্যবহার করতে পারো, সেন্সিটিভ স্কিনও ব্যবহার করতে পারো। যারা আছে তারা সেন্সিটিভ স্কিনে না, অনেক মাস্ক কিন্তু গরমকালে ব্যবহার করতে পারে না, যাদের পিগমেন্টেশন এবং প্রচুর পরিমাণে পিম্পলের সমস্যা রয়েছে, তারাও কিন্তু এটা চোখ বন্ধ করে ব্যবহার করে নিতে পারো। এটা কিন্তু খুব ভালো একটা শীট মাস্ক। এর মধ্যে নেই কোনো হার্মফুল কেমিক্যাল, যেটা আমাদের স্কিনে কোনো রকম কোনো সাইড এফেক্ট ফেলতে পারে, সেই কারণে কিন্তু আমার এই শীট মাস্কটা ভীষণ বেশি পছন্দের। তোমরা ডেফিনেটলি একবার হলো লাইফে এটা ট্রাই করে নিতে পারো।
এই শীট মাস্কটা নিয়ে আমার যতটুকু বলার ছিল আমি ততটুকু বলে দিলাম। শীট মাস্ক কিন্তু মাসে একদিন ব্যবহার করতে হয়, প্রতিদিন কিন্তু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর মেকআপ করার জন্য, সাময়িক কিছু মেকআপ করার জন্য কিন্তু শীট মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই। আর একটা কথা যেটা বলার ছিল, এটা হলো তোমরা দিদি এটা মানে কারা কারা ব্যবহার করতে পারবে আর কত বয়স থেকে কত বয়স অবধি ব্যবহার করতে পারবে। এটা তোমরা ব্যবহার করতে পারছো, কিন্তু তোমাদের বয়স যদি 14 বছর থেকে স্টার্টিং করে ততদিন তোমাদের ইচ্ছা ততদিন তোমরা ব্যবহার করতে পারো। আমার যতদূর মনে হয় এটা 14 বছর থেকে শুরু করে মানে হাফ টু 30 কি 30 অবধি চলে যেতে পারে এই শীট মাস্কটা, এরপরে হয়তো যাবে না। আর একটা কথা, এটা ছেলে উভয় মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারো। যারা ফেসকে ভীষণ বেশি হাইড্রেটেড রাখতে চাইছো, একটা গাছের মতো ফেসকে একটা সাড়া দিতে চাইছো, তারা ডেফিনেটলি এটা ট্রাই করে দেখতে পারো। এটা ভীষণ ভালো একটা শীট মাস্ক। তো চলো অনেকটা কথা বলে ফেলে আমরা চলো দেখে নেওয়া যাক এটা আমি কীভাবে ব্যবহার করছি। আর ব্যবহার করার সঠিক নিয়মটাও তোমাদের দেখতে হবে, অ্যাপ্লিকেশন করেও যেটা রেজাল্ট আছে সেটাও তোমাদের দেখতে হবে, তাহলেই হয়তো তোমরা বুঝতে পারবে। তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। সবার প্রথমে তোমাদের কাজটা হলো আমার ফেসটা ভালো করে দেখে নাও। আমার ফেসের অবস্থা দেখতে পাচ্ছ, প্রচণ্ড খারাপ অবস্থা। এই শীট মাস্কটিকে যখন ব্যবহার করছো তখন চেষ্টা করবে কিন্তু ভালো করে মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে তারপর কিন্তু ড্রাই করে তারপরে শীট মাস্ক ব্যবহার করতে পারো। শীট মাস্কটা কিন্তু একদম দেখো চোখ নাক মুখ কাটা থাকে, যারা নতুন নতুন ব্যবহার করছো হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এটার একটাই সমস্যা, মানে সবকটা শীট মাস্কেরই আমার একটাই সমস্যা, এটা হলো দেখো আমার ঠোঁটটা কোথায় আর ঠোঁটের কাটাটা কোথায় একটু ডিফারেন্স থাকে, সেই কারণে কিন্তু একটু প্রবলেম হয়। এটা অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর 30 মিনিট তোমাদেরকে ওয়েট করতে হবে, তারপর কিন্তু এটাকে তুলে ফেলতে হবে। তো 30 মিনিট ওয়েট করার পরে ফাইনালি তোমাদের সামনে রেজাল্ট নিয়ে চলে এসেছি। এটাকে এখন আমি তুলছি, দেখো এত ভালো একটা রেজাল্ট তোমরা দেখতে পাবে, সেটা তোমাদেরকে ভাষায় আমি বোঝাতে পারবো না। ফেসটা কতটা খারাপ ছিল দেখেছিলে তো, এখন দেখো কতটা ব্রাইট লাগছে, কতটা গ্লোয়িং লাগছে। আর এই পচা মার্কা গরমে এরকম টাইপের স্কিন কার না ভালো লাগে। এটা কিন্তু হালকা হাতে একটুখানি মাসাজ করে নেবে, মাসাজ করে নিলে তোমাদের ফেসের মধ্যে সিরামটা একদম এইভাবে বসে যাবে। আর প্যাকেটের মধ্যে অনেক এক্সট্রা সিরাম থাকে, সেটা কিন্তু তোমরা গলাতে ব্যবহার করে নিতে পারো। আজকের জন্য টাটা, তোমরা কিন্তু ডেফিনেটলি ট্রাই করতে পারো। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে আমি শীট মাস্কটাকে কীভাবে ব্যবহার করলাম। আমার রেজাল্টটা দেখেছো কত সুন্দর। এটা আগের মাসেও আমি ব্যবহার করেছিলাম আর এই মাসে ব্যবহার করলাম। এতে আমার স্কিনটা অনেকটা ভালো আছে, একটু গ্লোয়িং থাকে সব সময়। তাছাড়া কিন্তু ফেসের মধ্যে অতিরিক্ত ঘামের সমস্যাও কিন্তু হয় না। আশা করবো আজকের ভিডিও তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবো, ছোট্ট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে যেতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।